আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছবি পাসপোর্ট সাইজের ছবি বানাবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিলাম। ফটোশপটি ওপেন করার পরে আমরা যে জায়গা থেকে ছবিটা আনবো, পিকচার থেকে আমরা ছবিটি ফটোশপে সরাসরি নিয়ে নিলাম। সরাসরি ছবিটি নেওয়ার পর আমরা ক্রপ টুল দিয়ে নির্দিষ্ট সাইজে এই ছবিটি কাটবো। যেমন 38 mm এবং হাইট দেব 48 mm, রেজুলেশন দেব 300। এটি দেওয়ার পর আমরা ক্রপ টুল টেনে আমরা ওই পরিমাণ কেটে নেব। কেটে নেওয়ার পর Ctrl+S দিয়ে আমরা ছবিটি সেভ করে নেব। নেওয়ার পর আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমরা একটা ওয়েবসাইট থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিব। আপনারা উপরে দেখতে পাচ্ছেন কোন ওয়েবসাইটে আমি ঢুকেছি। এই ওয়েবসাইট থেকে আপলোড ইমেজে চলে যাবেন, অথবা আপনারা মিনিমাইজ করে বা সরাসরি ছবিটি আপনার ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে চলে হবে। এই যে আমি এখান থেকে ছবিটি নিয়ে আসলাম। এনার পর ছবিটি এখন কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর ছবিটি তার এসের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এটা হলো আমার কাছে মনে হচ্ছে যে সবচাইতে সহজ একটা উপায়, যে এইভাবে আপনারা আপনাদের ছবি পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে পারবেন। আমি সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেন ডাউনলোডে আমরা ক্লিক করব। ফ্রি রেজুলেশন দিয়ে আমরা ডাউনলোড ক্লিক করার পর ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটা মিনিমাইজ করে ডাউনলোড থেকে আমরা ছবিটি নিয়ে আসি। নিয়ে ফটোশপে নিয়ে আসলাম। আসার পর এখন দেখুন ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, অনেক সুন্দর করে রিমুভ হয়ে গেছে, কিন্তু ছবিটি একটু ঘোলা ঘোলা বা ফাটা ফাটা দেখা যাচ্ছে। সেজন্য আমরা ছবিটি কি করব, এটা আমরা আবার ক্লোজ করে দিই। দিয়ে আমরা আবার ক্রমে চলে যাব। ক্রমে যাওয়ার পরে আপনাদেরকে আমি আপনাদের দেখাচ্ছি, যদি ছবির মধ্যে কোনো রকমের অবজেক্ট মানে ছবিটিটা ফাটা থাকে, তখন আপনারা এআই ফটো এনহ্যান্সার দিয়ে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা ছবিটা স্পষ্ট করে নিতে পারবেন, বা একদম ছবিটা যে অরিজিনাল যে লুক আছে সেই লুক আপনারা নিয়ে আসতে পারবেন। তো আমি ছবিটা যে দেখুন এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর দেন একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর ছবিটি দেখবেন তার আকর্ষণীয় যে হুবহু একটা সুন্দর একটা ছবি হয়ে যাবে। তারপর দেন আপনারা এটা ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পর ছবিটি নিয়ে আপনি সরাসরি ডাউনলোডে যাবেন। ডাউনলোড থেকে ছবিটি নিয়ে সরাসরি ফটোশপে বসাবেন। ফটোশপে বসানোর পরে আপনারা এই ছবিটি কয় কপি করতে চান, এখন যে সাইজ দিয়েছেন এই সাইজের মধ্যে আপনি আবার ক্রপ করে নেবেন। এরপর Ctrl+N দিবেন। Ctrl+N দেওয়ার পর দেবেন। সমস্যা হচ্ছে ম্যাডাম। Ctrl+N দেওয়ার পরে প্রিসেটে আপনারা A4 যোগ করে দেবেন। A4টা সিলেক্ট করে দিবেন, ওকে দিবেন। দেওয়ার পর দেন ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ছবিটির মধ্যে একটা স্টক, ছবিটি তো সাদা, তার চতুর্দিকে আপনার স্টক দরকার। স্টকের জন্য আপনি এডিটে যাবেন। এডিট থেকে স্টক থেকে 1 পিক্সেল সেন্টার দিয়ে আপনি এটি স্টক করে নেবেন। স্টক করার পর আপনার ছবির মধ্যে সিলেক্ট করা অবস্থা আপনি অল্টার টিপ দিবেন। অল্টার টিপ দিয়ে ছবিটি আপনি 4 কপি করে ফেলতে পারবেন। যেভাবে আপনার 4 কপি করে দেন আপনি ফাইল থেকে প্রিন্ট উইথ প্রিভিউ, এখান থেকে স্কেল টু সিট মিডিয়া দেওয়া প্রিন্ট। এখানে প্রিন্টার আসার পর এখানে আপনার যে প্রিন্টারগুলো অ্যাভেলেবেল, যে প্রিন্টার আপনারা ব্যবহার করবেন সেই প্রিন্টারটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি ক্যানন 10 আমি প্রিন্ট করি ছবিতে, প্রপার্টিজে যাবেন। যাওয়ার পর ফটো প্রিন্ট, এখান থেকে A4 করে দিবেন এই সাইজটা, ওকে দিবেন। এরপরে ওকে দেওয়ার সাথে সাথে আপনার পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি ভালো থাকবেন এবং টিমের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।